Hello. Hello. Guys. Guys. Come back to my channel. সুব্রত সুনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো সবাই ভিডিওটা প্লিজ দেখো। চ্যানেলে বলো নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে আমার অনেক ভালোবাসা। আজকে ভাগ্নিকে আমি চান করিয়ে এখানে রেডি করছিলাম, তো তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম, তোমরা দেখতে থাকো। ওখানে দেখিয়ে এসো। এই যে বলে আমাকে কেমন লাগছে, বল সুন্দর লাগছে। ঠিক আছে, বলো টাটা। তুমি বাড়ি চলে যাবে? জোরে বলো না। আর তোমাকে তো ওরা বাড়ি নিয়ে চলে যাবে বলছে, মা তো বাড়ি নিয়ে চলে যাবে বলছে। যাবে না তো? ঠিক আছে, টাটা করে দাও। এই যে এখানে টাটা করো, একটা ফ্লাইং কিস দাও। ওকে চান করে রেডি করার পর তারপর 1টা বেজে গেছিলো আমার চান করতে। তারপর চান করে এসে আর আমার ঠান্ডাও একটু লেগে গেছিলো, 1টার সময় চান করেছিলাম। আর ওকে চান করে ওকে রেডি করতেই একটা লোক চাই, আর ও বাচ্চা অত বোঝে না। তারপরে এখানে রেডি হয়ে এসে মাথা আঁচড়ে সিঁদুর পরে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর আমার পায়ে এখানে আগের দিন ডাক্তারখানা গেছিলাম, আমার পাটা এখানে নখুনি হয়েছিল আর পায়ের এখানে নখটা এখানে কেটে দিয়েছিল, আর সবাই মিলে টিপে আমার পাটা ব্যথা করে দিয়েছিল। তাই তারপরেই ডাক্তারখানা বিকালবেলা যেতে হয়েছিল। এখানে এই ড্রপটা দিয়েছে লাগানোর জন্য, আর জল লাগাতেও বারণ করা হয়েছে। মানে পাটা এত পরিমাণে ব্যথা, আমি পা ফেলতেই পারছি না, জুতো তো পরতেই পারছি না, তাও পরতে হচ্ছে। আর তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। রাত্রেবেলা বর এসে ফ্রিজের জল একটুখানি বেড়ে গেছিলো, জলটা বার করছিল বসে বসে, আর আমি ফ্রিজ থেকে বরফ বার করে নিয়ে আর ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্কটা করার পর আমরা এত পরিমাণে যতবার ভিডিওটা দেখি এত হাসি পায়। আর তারপরেই খাওয়া দাওয়া করার পর আমার পায়ে ড্রপটা লাগিয়ে দিচ্ছিল। ওকে আমি বলছি তুই লাগা না, এমনিই লাগা। তারপরে সকালবেলায় হতেই আমার মা বাড়িতে ফোন এসেছিলো, মায়ের তো শরীরটা, তাই সকাল
বেরিয়ে পড়লাম। আর তারকেশ্বরে বাবা থাকলে তার কোনো মানে হয়। তারপরেই বাবা আনতে গেছিলো, টোটো থেকে নেমে আমি বাবাকে ফোন করেছিলাম, আনতে গেছিলো বাবা। আর এইটা হচ্ছে আমাদের গ্রামের ভিউ। আর বিকেলবেলা তারপর ফল কেনার জন্য বেরিয়েছিলাম। এখানে যাত্রীগুলো বাঁক নিয়ে যাচ্ছিলো। আর মায়ের তো সারাক্ষণ সকালবেলায় জ্বর, সেই যে কী পরিমাণের একটা দৃশ্য ছিল কি বলবো। আর ওকে আমার সেবা করতে করতে আমারই জীবন একদম কয়লা হয়ে গেছিলো। আমার পুরো রাত জেগে জেগে একদম রাত 1টা 12টা যখন হোক, যখনই জ্বর আসে উঠে উঠে আমাকে করতে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের তারকেশ্বর ভীমপুরের দৃশ্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমারও শরীরটা খুব একটা ভালো নয়। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর প্লিজ কমেন্টে জানিও কীরকম ভিডিওটা লাগছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির দৃশ্য। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।